ও ভাইয়েরা, দোস্ত আহবাব, জিহ্বাকে সংশোধন করব কিভাবে? আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ শব্দ এটা এমন শব্দ, এটা উচ্চারণ করাই ইবাদত। এই শব্দটাকে উচ্চারণ করাই ইবাদত। এই জন্য আজে বাজে ফালতু অনর্থক কথাবার্তা না কইয়া অবসর আছেন, দোকানের ক্যাশে বসা, আল্লাহু আকবার জমিনে একা একা কৃষি কাজ করতেছেন, গাড়ি চালাইতেছেন, গাড়ির সিটে বসি, সিএনজিতে বসি বাড়িয়ার যেতেছেন, ছাগল নিয়ে যেতেছেন, একা একা। নিজে শুনলে যথেষ্ট, অন্য কাউকে শোনানোর দরকার নাই। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বান্দা দুনিয়াতে ধনী হইতে চাও, আখিরাতের ধনী কেন হইতে চাও না? দুনিয়ার ধনের ভিতরে তো হারাম হালালের মিশ্রণ আছে, হারাম হালালের মিশ্রণ আছে, বৈধ অবৈধর মিশ্রণ আছে, জায়েজ না জায়েজের মিশ্রণ আছে। পরের হক আত্মসাৎ করি ধনী হইতে সব বেটা, শরম লাগে না তোর কাছে? আখিরাতের ধনী কেন হইতে চাইবি না? আখিরাতের ধনী হওয়ার বুদ্ধি কি? আখিরাতের ধনী হওয়ার বুদ্ধি হইল সব সময় আল্লাহর জিকিরের দ্বারায় জবানটাকে তরুতাজা রাখা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও বেরা দোস্ত আহবাব, জিহ্বাটাকে কেমনে সংশোধন করবেন? বেজরুরি কথাবার্তা বাদ দিয়া যখন অবসর থাকবেন, দোকানের ক্যাশে বসা আছেন, অফিসের চেয়ারে বসা আছেন, যেখানে অবসর পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি বলেন না? কি এটা? দরুদ শরীফ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই অবসর পাবেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। অনর্থক কথা ছাড়িয়া, অনর্থক কথা বাদ দিয়া দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যেই জিহ্বা থেকে দরুদ শরীফ বেশি বাইর হয়, এই জিহ্বার জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেয়। জাহান্নামের আগুন কি করে দে? হারাম করে দে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই জিহ্বা থেকে দরুদ শরীফ বেশি বাইর হয়, এই জিহ্বা থেকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়, কলমা বাইর হয়। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ খাতেমা বিল খায়র হবে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, কলমা